আহলদারা ভিউ পয়েন্ট চলে এসেছি। এই যে আরো উঁচুতে, বাবা কি হলো, এগুলো কি সিংকোনা? তাই, ও এই যে সিংকোনা গাছ, ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়, কুইনাইন তৈরি হয়, প্রচুর সিংকোনা গাছ। আমরা একেবারে উঠে গেছি ওপরে। ও এই যে আহলদারা ভিউ পয়েন্ট। বাহ, ও তো পুরোটা দেখা যাবে এই ভিউ। কার্শিয়াং, কালিম্পং, দার্জিলিং তিনটে দিকে এখান থেকে। বাবা ওটা রোডে, দু জায়গায়। অনেক উঁচুতে রয়েছে আমরা, এই আহলদারা ভিউ পয়েন্ট। এদিকে হচ্ছে কার্শিয়াং, এদিকে কালিম্পং, যেটা বললো আর কি দার্জিলিং এই সাইডটা হবে। পুরো দিকটা কিন্তু যা অবস্থা, সূর্যের আলো পড়ে কুয়াশা মেঘ সব মিলেমিশে একাকার, তাও অসম্ভব সুন্দর লাগছে দেখতে। সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে, আহলদারা ভিউ পয়েন্ট থেকে এই যে দেখা যাচ্ছে হোমস্টে। এই হোমস্টেতে আমরা আছি, সানরাইজ হোমস্টে। আর এত সুন্দর দৃশ্য আমরা সারা দিন আজকে দেখব। এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আমরা একদম ওপরে উঠে পড়েছি টপে। ওখান থেকেও দেখা যায় ওই দিকের ভিউটা, ওই পাহাড়ের, কিন্তু ওপরে উঠে এলে পরে তো আরও সুন্দর, যেটা আমরা এতক্ষণ দেখলাম। তারপর রুমের থেকেও আমরা দেখতে পাবো। সন্ধ্যাবেলা নিশ্চয়ই অসাধারণ লাগবে ওইদিকে শহর, কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিং। এই ভিউ পয়েন্টের একদম শেষ, এখানটাতেই একদম শেষ চলে এসেছি। এই দিকটা পুরো পাহাড়, পুরো এই যে দার্জিলিং কাশ্মীর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে নদী দেখা যাচ্ছে, ওই যে নদী দেখা যাচ্ছে, ওই পাহাড় পুরোটা কিন্তু দেখা যাচ্ছে, জানো, কার্শিয়াং, কালিম্পং, দার্জিলিং। এখানটা আর একটা পয়েন্ট, হ্যাঁ দুটো পয়েন্ট আছে, এইদিকে একটা, এদিকে একটা। আমরা চলছি এখন ওই দিকেরটায়, চলে এসেছি আর একটা ভিউ পয়েন্টে, আহলদারা। এই ভিউ পয়েন্টে অনেক ট্রাই করে বসার জায়গা পেলাম, বলো কি দারুণ জায়গাটা, ওয়েদারটা। আর সামনে এই সিংকোনা গাছে ভরিয়ে দিয়েছে একদম, সব চা গাছ তুলে। রেস্ট্রিক্টেড এরিয়া। আর এই আর একটা ভিউ পয়েন্ট, ওখানে প্রচুর লোক, আমরা নিচেরটা এসেছি। সুন্দর জায়গা। হ্যাঁ সিংকোনা, সিংকোনা গাছ, হ্যাঁ ওই যে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় না। হ্যাঁ ভিউ পয়েন্ট থেকে এসে উপরে একটু উঠলাম, উঠে এখানে অনেক খাবারের দোকান, লাঞ্চটা এখানেই করে নিচ্ছি। এই যে চাউমিন আর এক প্লেট মোমো অর্ডার দেওয়া হয়েছে। আরেকটা চাউমিন লাগবে, লাগতে পারে, দুপুরের খাবার তো। এই ভিউ পয়েন্ট উঠে এসে আমরা বসলাম এখানে, বেশ সুন্দর চারপাশের দৃশ্য দেখতে দেখতে লাঞ্চ করব। চলে এলো মোমো, চাউমিন আর মোমো। এদের এখানে তো ভালোই বানাবে, টেস্ট করলে তো না চাউমিনটা, মোমোটা কিরকম? হ্যাঁ এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চে। ন্যাচারাল রবীন্দ্রনাথ টেগোর ফেস, আহলদারা। আহলদারা ভিউ পয়েন্টে
প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ সদৃশ্য পাহাড়। এই জন্য এই স্থানটিকে টেগোর রক বা রবীন্দ্রনাথের মুখ, রবীন্দ্রনাথ টেগোর ফেস পাহাড় নামে পরিচিত। এটি মূলত পাহাড়ের একটি অনন্য পাথুরে গঠন, যা বৃদ্ধ বয়সের রবীন্দ্রনাথের মুখের সাথে হুবহু মিলে যায় বলে সবার বিশ্বাস। এই পাহাড়টির পাথরগুলো ঠিক যেন রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের মতো, বিশেষ করে যখন দূর থেকে বা সঠিক কোণ থেকে দেখা হয়। প্রকৃতির এক অদ্ভুত উপহার, তাই না? কাঞ্চনজঙ্ঘাকে সান্দাকফু অঞ্চল থেকে যেরকম শায়িত বুদ্ধের মতো লাগে, এও ঠিক তেমন, ঠিক যেন রবীন্দ্রনাথের মুখ। রবীন্দ্রনাথ শুয়ে থাকলে তার মুখাবয়ব যেমন লাগবে, অবিকল তাই।